আজকের দিনটা আমার কাছে খুবই বিশেষ একটি দিন, কারণ আজ আমার প্রিয় মানুষটার জন্মদিন। এই গোটা পৃথিবীটা আমার থেকে মুখ ফিরিয়ে নিলেও এই মানুষটা জানি আমার সঙ্গে আছে। বাবা মার পরে এই একটা মানুষ যে একান্তই আমার। আজ তার জন্মদিন। গিয়েছিলাম বাজারে কিছু কেনাকাটা করতে, সে কি ঝড় বৃষ্টি, কোনো রকমে অর্ধেক কেনাকাটা সেরে পালিয়ে আসতে হলো। মাথা গুঁজেছিলাম একটি মিষ্টির দোকানে, কেক আনতে রেলবাজারে আর যেতে পারিনি, তাই আমি ওই মিষ্টির দোকান থেকে কেকের মতোই এটা নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে ছানার সন্দেশ। তো এটাই আমি একটু বেশি পরিমাণে ওজন করিয়ে নিয়ে চলে এসেছিলাম, চারিপাশ দিয়ে মোমবাতি সাজিয়ে বললাম এটাই কাটো। তো তারপরে ওই গাছে একটা সুন্দর ফুরফুরে জারবেরা ফুটেছে, তো সেটা দিয়েই আজকে শুভেচ্ছা জানালাম, কারণ আজ আর গোলাপটা কিনতে পারিনি। ঠিক রাত 12টার সময় মাম্পি, কঙ্কনা, দীপঙ্কর, কাকিমা সবাই ওকে উইশ করেছে ভিডিও কলে। এটা ওর উপরি পাওনা। বাবাকেও ঘুম থেকে ডেকে উঠিয়ে দিয়েছি, মা আর উঠতে চাইলো না, বললো কালকে। তো যাই হোক, রাতের বেলা এই ছোট্ট করে উদযাপন হলো। ওর মুখটা দেখে বুঝতেই পারছো কতটা খুশি হয়েছে। সারা বছর ও আমাদের খুশি দেয়, আনন্দ দেয়। বছরের এই একটা দিন ওকে আনন্দ দিতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে। ফিরে আসলাম পরদিন সকালবেলা, এখন 7টা মতো বাজে। চলে এসেছি ছাদে, আর দেখো ভোটের বেলুনটা এখনও আকাশে উড়ছে। যাই হোক, এখন আমি এখানে দাঁড়িয়ে ঠাকুরমশাইকে ফোন করলাম, হনুমান মন্দিরের পুরোহিতকে। তো উনি আছেন কি না এখন মন্দিরে, বা কখন আসবেন। তো উনি বললেন আমি রয়েছি, এক্ষুনি বেরিয়ে যাব। আমি বললাম না, 15টা মিনিট দাঁড়ান, আমি আসছি। কোনো রকমে স্নান করে দৌড়াতে গিয়ে পুজোটা দিয়েছি। আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, ওনার অনেকগুলো পুজো রয়েছে, তাই উনি বেশি সময় মন্দিরে থাকতে পারবেন না, তাই আমাকেই তাড়াহুড়ো করে যেতে হলো। ঠাকুরের ফটো ভিডিও করার কথা মনে ছিল না। যাই হোক, একটু ফুল নিয়ে চলে আসলাম বাড়ি। এরপর পরিষ্কার হয়ে চলে আসলাম ঘরের পুজোটা দিয়ে নিতে। আমি না, যত দেবতা আছে আমাদের, তার মধ্যে মহাদেবকে আমি একটু বেশি বিশ্বাস করি, বেশি ভরসার জায়গা উনি আমার কাছে। আমি যখন প্রথম উপোস করেছিলাম, সেটা হচ্ছে শিবরাত্রি। জীবনের প্রথম পুজো মহাদেবের হাত ধরেই আমার জীবনের প্রথম পুজো শুরু হয়েছিল, তাই মহাদেবকে আমি সবসময় একটু বেশি যেন ভরসা করি। যাই হোক, বাড়ির পুজোটা সুন্দরভাবে দিয়ে নিলাম। ঠাকুরের কাছে ওর জন্য এটুকুই প্রার্থনা করলাম যে ওর জীবনের সমস্ত বাধা কাটিয়ে ও যেন আগামী দিনে সফল হতে পারে। তারপর ওই তো রান্নাবান্না করে নিয়ে ফিরে আসলাম সোজা দুপুরে। আমি রান্নাবান্নার ভিডিওটা আর করতে পারিনি, তাহলে রান্না হতে দেরি হয়ে যেত। চিকেন বিরিয়ানি করেছিলাম, চিকেন বাটার মশলা করেছিলাম, চিংড়ি মাছ, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এই স্যালাড কেটে দিয়েছিলাম সুন্দর করে সাজিয়ে। এদিকে 5 রকমের ভাজা, চিংড়ি মাছের পকোড়া, একটা রুই মাছ ভাজাও দিয়েছিলাম। তারপরে এদিকে এই যে পায়েস করেছি আর 5 রকমের মিষ্টি, এই দিয়ে দুপুরবেলা সুন্দর করে সাজিয়ে ওকে দিয়েছিলাম। আর সব রান্নাবান্না ওর সমস্তটাই ছিল ওর পছন্দের রান্নাবান্না। তারপরে মাকে বললাম তুমি প্রথম পায়েসটা খাইয়ে দাও, কারণ এটার অধিকার শুধু তোমারই, তুমি ছিলে বলেই এত ভালো মানুষটা জীবনে পেয়েছি। বাবাও একটু পায়েস খাইয়ে দিল। তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে ফটো ভিডিও তুললাম। এইভাবেই জন্মদিনের গতকাল রাত্রিটা আর দুপুরটা কাটলো আনন্দের সাথে। এরপর দেখো সন্ধ্যাবাতি দিয়ে বাবা মাকে চাটাও দিলাম, আমরাও খাচ্ছিলাম। তারপর বাবা মাকে রাতে খাইয়ে দাইয়ে রেখে আমরা পৌঁছে গেছিলাম মাম্পিদের বাড়িতে। আর সেখানে কেক কাটার পর্ব চলছিল। আজকে কাকিমারও জন্মদিন, আর মাম্পি বলেছিল 2টো কেক আনবে। আমি খুব করে মানা করে একটা কেক আনিয়েছি, আর সেটাই ওরা দুজন মিলে কাটলো। আর ভীষণ হুড়োহুড়িতে কেকটা কাটা হয়েছে, 1 মিনিটের মধ্যেই কেক কাটা কমপ্লিট। আসো এ আসে তো ও আসে না, সে আসে তো তমুক আসে না, এই করতে করতে কেকটা নিমেষের মধ্যেই কাটা হয়ে গেছে। ভাগ্যিস আমি ভিডিওটা অন করে রেখেছিলাম, নাহলে ভিডিওটুকুও আজকে আর হতো না। তো যাই হোক, এইভাবেই গোটা দিনটা ওর কাটলো, আর ভীষণ আনন্দ পেয়েছে, খুব খুশি হয়েছে। আনন্দের সাথেই ওর জন্মদিনটা কাটলো। ঈশ্বর শুধু ওর সমস্ত স্বপ্ন পূরণ করুক, ও যা যা চায় জীবনের সবটা পাক। ওর অনেক স্বপ্ন, অনেক আশা। জীবনে বড় হওয়ার স্বপ্ন কে না দেখে, ও দেখে। তো ঈশ্বর ওর সেই স্বপ্নগুলো পূরণ করুক, ওকে আরও বেশি শক্ত করে তুলুক, এটুকুই চাই।